প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। দেখতে সকালবেলায় আজ আমি খামারের পেছনে লেগেছি। তো আমার খামারের গেটটা কদিন থেকে খারাপ ছিল, ভেঙে গিয়েছিল। তার জন্য আমি সেটাকে ঠিক করার জন্য দেখো সব যন্ত্রপাতি নিয়ে বসে আছি। প্রথমে চেনের নিচে নাট দিয়ে দিলাম, নাট দেওয়ার পর হাতুড়ি দিয়ে বাড়ি মেরে দিলাম। বাড়ি মারার পরে দেখো টিপনি দিয়ে সেই নাটের চেনের উপরে রাখার পর সেই চেনটা হাতুড়ি দিয়ে বাড়ি মারলাম এবং চেনটা অটোমেটিক তারপরে খুলে ফেললাম। চেনটা খুলে ফেলার পর সেটাকে আলাদা করে রেখে দেবো। তারপর আর একটা চেন আছে, সেটাকে আমি খুলবো। সেটা খুলতে একটু অসুবিধা হয়েছিল, দেখো একটু উপরে ছিল চেনটা, খোলার একটু অসুবিধা হয়েছিল। সেটাকে খুলে ফেলার পর আমি যে বাঁশটাকে আছে বাঁশটাকে আমি খুলে তারপর যে দড়ি দিয়ে বাঁধা ছিল সেগুলোকে আমি খুলবো। দেখো তার আগে তলাটা দেখো কত খেয়ে নিয়েছে। রুইয়ে খেয়ে নেওয়ার পর দেখো এগুলোকে আমি খুলে ফেলবো। তার আগে গেটটা দেখো, গেটটাকে আমি বাইরে রেখে দিয়েছি। গেটটাকে বাইরে রেখে দেওয়া, ভিতরটা দেখো একবার, ভিতরটা তোমাদেরকে দেখাবো। তার আগে বাইরেটাও দেখে নাও। এবার খামারের ভিতরটা দেখো, খামারের ভিতরে যে মাচাগুলো আছে সেই মাচাগুলো কাজ আমি তুলে ফেলবো, ভিতরটা পরিষ্কার করে ফেলবো। সেই খাঁচাটা আছে সেই খাঁচাটা তোমরা দেখেছো ভরা, সেটাকে আমি ভরে দিচ্ছি এই ঘরের ভিতর। দেখো এখানে তারপরে এগুলাকে আমি বাই করে ফেলবো। বাই করে ফেলার পর আগে বাসটাকে আমি খুলে নিই। বাসের দড়িগুলা খুলছি। বাসের দড়িগুলা খুলতে টাইট করে বাঁধা ছিল, সেগুলো খুলতে একটু অসুবিধা হয়েছে। দেখো এগুলো খুলে ফেলার পরে দেখো এই বাসটাকে আমি বাই করে ফেলবো। বাসটাকে বাই করে ফেলে আমি বাইরে রেখে দেবো। সেটাকে হ্যাকশো বিলেট দিয়ে আমি সেটাকে মাপ করে কেটে নেবো। এই সব যন্ত্রপাতিগুলো আমি রেখে দিয়েছি, যন্ত্রপাতিগুলো আলাদা করে রেখেছি। তার কারণ হচ্ছে এগুলো একটা হারিয়ে গেলে তখন আবার আমার খবর আছে আলাদা, ওর জন্য আমি আলাদা করে এটা রেখে দিয়েছি। তারপর আমি খামার ভিতরে ঢুকে আমি এগুলাকে আমি ঠিক করে দেবো। এবং মাছটাকে আমি বাই করে ফেলবো। মাছটাকে বাই করছি। দেখো মাছটা প্রচন্ড নোংরা হয়ে আছে। এই নোংরাটাকে আমি বাইরে আলাদা করে রেখে দেবো রোদে, আর সারাদিন রোদে থাকবে। সন্ধ্যার দিকে আমি এটাকে ভরে দেবো। একটা মাছে বাই করা হলে এটা বড়টাকে আমি এক সাইডে করে দেবো। তারপর আরেকটা আছে ছোটটাকে আমি বাই করে নিয়ে আসবো। ছোটটাকে বাই করে রেখে আমি ওর পাশে রেখে দেবো। মাচাটা তৈরি করা প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেল। দেখো এই মাচাটা এখন পর্যন্ত ভালোই আছে। মাচাগুলো আমি মাঝে মাঝে বাই করে আমি রোদে দিয়ে দিই। তারা বাইরে রেখে দিলাম। মাথা দুটোকে বাইরে রেখে দেওয়ার পর আমি ভিতরটা একবার ঢুকবো। ভিতরটা দেখেন কতটা নোংরা, লাদি। মোটামুটি সপ্তাহখানেক আমি পরিষ্কার করি না, মানে একবারে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর আমি একবার মাথাটা তুলে পরিষ্কার করি। দেখুন কতটা লাদি ছিল, কতগুলো লাদি ছিল, মানে 2 বস্তার কাছাকাছি লাদি ছিল ওখানে। দেখো এগুলো পরিষ্কার করে কত সুন্দর লাগছে। দেখেন এটা এইখানে একবার পরিষ্কার করে দিলাম। এখন যদি 1 মাস যদি আমি হাত না দিই তাও আমার কিছু হবে না। দেখুন এগুলো ভর্তি হতে পুরো টাইম লাগে। দেখো কত সুন্দর লাগছে। এবার লাদিগুলো আমি ভরে নিয়েছি বস্তায়, কিছু আমি গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। আর এই এক বস্তা আমি রেখে এটা আমি পেছন দিকে, বাড়ির পেছন দিকে আমি রেখে দেবো। এই যে বস্তা লাদিগুলো দেখছেন, সেই লাদিগুলো আমি জমিতে দেবো না। তার কারণ হচ্ছে আমি একবার জমিতে দিয়েছিলাম, সেখানে পাটের ভুঁইয়ে তারপরে আমি পাটের জ্বরকে কড়া পোকাতে কেটে যেত। ওর জন্য জমিতে দিতে লাদি সেই থেকে জমিতে লাদি দিই না। আবার লাদি এখন যদি দিতেই হয়, যদি দেন তো নিমের তেল দিয়ে লাদির সাথে মিশিয়ে নিমের তেল দিয়ে আপনি জমিতে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এমনি লাদি দিলে কিন্তু আপনার কড়া পোকা লাগার চান্স বেশি। এই যে মাচাগুলো দেখছেন, মাচাগুলোতে অনেক লাদি ছিল, সেগুলো লাদিগুলো শক্ত হয়ে লেগে গিয়েছিল, তাই দাউলি দিয়ে কুচড়িয়ে দিলাম। সেগুলোকে ঝরিয়ে ফেললাম। ঝরিয়ে ফেলার পর সেগুলো পরিষ্কার লাগছে, কত সুন্দর লাগছে দেখেন। তারপর একটু রোদে থাকবে। এবার আমি মাচাগুলোকে প্রথমে ভরবো, তারপর আমি গেটটাকে আমি সেট করব।